নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়িতে তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতির সাংবাদিক বৈঠক। মাধ্যমিক পরীক্ষা ২০২৪ বিষয়ে আলোচনা সভা সিউড়িতে। সিউড়িতে মুখবধির বিদ্যালয় পরিদর্শন জেলা সভাধিপতির। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি খয়রাসোল থানায়। পাইকর থানার উদ্যোগে অবৈধ চোলাই মদ উদ্ধার। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ও থ্যালাসেমিয়া চিহ্নিতকরণ মুরারোয়ে। জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে বোলপুরের সংঘবদ্ধ শপথ। সাঁইথিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ পরিদর্শন সভাধিপতির। মেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে দ্বিতীয়বার আজ মঙ্গলবার ৯ জানুয়ারি দুপুরে কোর্ট রিস্টোলারি পিটিশন করলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা। সিউড়ি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সুদীপ রাহা বলেন, বিচার ব্যবস্থা যাতে রাস্তায় নেমে না আসে তার জন্য আমি আবেদন করেছি। বিচারক এমন মন্তব্য করবেন না যাতে বিরোধীদের পক্ষে যায়। আমি আজ আবার সর্বোচ্চ আদালতে দ্বিতীয়বার পিটিশন দাখিল করেছি। উনি বলছেন, আমরা সবাই চোর, তৃণমূলকে চোর মনে করেন, তিনি পক্ষপাত দুষ্ট, তাকে সমস্ত মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। আইন আদালত মস্করা করবার বিষয় নয়। আমরা কেউ চোরদের পক্ষে নয়, আমরা কেউ দুর্নীতির পক্ষে নয়। আমি ওনার কাছে বোঝার চেষ্টা করব ভারতবর্ষের কোন আর্টিকেলে চুরি করা যায়। এদিন তিনি আরও জানান, আপনারা সকলেই জানেন যে গতকাল দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে আমাদের কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে আমি একটা এপিস্টোলারি পিটিশন দাখিল করেছি। সেই এপিস্টোলারি পিটিশন ওনার বক্তব্যের ভিত্তিতে নিরন্তর প্রতিদিন সংবাদ মাধ্যমের সামনে এসে তৃণমূল কংগ্রেসকে কলুষিত কালিমালিপ্ত করবার জন্যে যা যা বক্তব্য প্রয়োজন সেই সব রকমের বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেখেছেন। এবং আমরা সকলেই জানি যে দশরথের রথের চাকা যেমন 4 আঙুল ওপরে উঠত, সেই আইডিয়াকে মাথায় রেখে আমাদের দেশের যারা জজ সাহেব তাদের পোডিয়াম কিন্তু মাটি থেকে 4 ফুট উঁচুতে হয়। তাদের স্থান ন্যায়ালয়ের সর্বোচ্চ, ধর্মের পক্ষে, ন্যায় ধর্মের পক্ষে। সেই ন্যায় ধর্মের প্রতীক হিসেবে যে জজ সাহেবদের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আজকে আমরা দেখছি সেই জজ সাহেবের রথের চাকা যেন মাটির নিচে নেমে এসেছে। আমরা যখন তার উত্তরে প্রত্যুত্তর দিয়েছি, উনি আমাদের কাউকে কাউকে রাস্তার ছোঁড়া বলেছেন, কিন্তু একজন 61 বছরের বিচারপতি তার বিরুদ্ধে যখন 25, 26, 27 বছরের ছেলেরা কথা বলে আপনি তাদেরকে রাস্তার ছোঁড়া বলতেই পারেন, কিন্তু বিচার ব্যবস্থার শীর্ষে থেকে কিভাবে তিনি বিচার ব্যবস্থাকে রাস্তায় নামিয়ে আনতে পারেন? আর বিচার ব্যবস্থা যাতে রাস্তায় না নেমে আসে তার জন্যই সিজেআই এর কাছে এই আবেদন গতকালকে করেছিলাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৪ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য সিউড়ি সদর মহকুমা শাসকের দপ্তরের পরিচালনায় আজ মঙ্গলবার ৯ জানুয়ারি বেণীমাধব ইনস্টিটিউশন হলে একটি আলোচনা সভা হয়। স্বাগত ভাষণ দেন সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনের প্রাক্তন টিচার ইনচার্জ সঞ্জয় কুমার সিং, সিউড়ি ১ নম্বর ব্লকের বিডিও গৌতম মণ্ডল, এসডিও অফিসের প্রতিনিধি সন্দীপ সেনগুপ্ত প্রমুখ। এদিন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, টিআইসিদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আবেদন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেণীমাধব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়, শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিক, থানা, ট্রেজারি, স্বাস্থ্য আধিকারিক ও ডিস্ট্রিক্ট মনিটরিং টিমের সদস্যগণ। এদিন মাধ্যমিক কনভেনার ও প্রধান শিক্ষক সন্দীপ মণ্ডল জানান, ধীরে ধীরে বছরের পর বছর সুশিক্ষায় শিক্ষিত করে তুলছি, কিন্তু এই বোর্ডের পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষাটা আমাদের সকলের সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ আমাদের প্রিয় সন্তানেরা, স্নেহের ছাত্রছাত্রীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষায় এসে দাঁড়ায়। আমরা তাদের সাথে সাথে আমরাও যেন পরীক্ষার সম্মুখে উপস্থিত হই। তাই আমাদের এই কর্মশালা, যাতে তাদের পরীক্ষা দিতে পরীক্ষা ব্যবস্থার সাথে কোনো রকম অসুবিধার সঞ্চার না হয়, সেইটা দেখার দায়িত্ব আমাদের। ফলে তাদের পরীক্ষা সাথে সাথে আমাদের শিক্ষক কুলেরও পরীক্ষা। আমরা সেই পরীক্ষায় বিগত বছরগুলিতে সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়ে এসেছি। বীরভূম জেলায় সুন্দরভাবে পরীক্ষা ব্যবস্থা সাক্ষী থেকেছি আমরা প্রত্যেকেই, শিক্ষক কুল, এই গুরুকুল, বিভিন্ন আধিকারিকরা আমাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আমাদের পেশাগত দক্ষতা দিয়ে সেই জায়গাটাকে আরও সুন্দর, মসৃণ করে তুলব, যাতে আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা এই পরীক্ষা ব্যবস্থাটাকে খুব সুন্দরভাবে নেয়। এবং পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মুকবধির ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য জেলা সদর সিউড়িতে 1936 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল মুকবধির বিদ্যালয়। বীরভূম জেলার সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ গতকাল সোমবার 8ই জানুয়ারি সিউড়িতে এসে জেলার সুপ্রাচীন মুকবধির বিদ্যালয় পরিদর্শন করেন। কিন্তু এখানে দীর্ঘদিন ধরে শিক্ষকদের অভাবে পড়াশোনা ব্যাহত হচ্ছে। তিনি সব কিছুই দেখেন এবং বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে সচেষ্ট হবেন বলে প্রতিশ্রুতি দেন। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, মুক ও বধির স্কুলে এসে পরিদর্শন করলাম। স্কুলের পরিকাঠামো নিয়ে স্কুলের প্রত্যেক রুমে রুমে এখানকার যারা শিক্ষক শিক্ষিকা আছেন আমাদেরকে নিয়ে ঘোরালো। আমি সবগুলো ঘুরলাম, বাচ্চাদের সঙ্গে কথা বললাম। খুবই ভালো লাগলো যে রাজ্য সরকার এই ধরনের একটা প্রচেষ্টা বা প্রক্রিয়া নিয়েছে এবং এখানে পরিকাঠামোগত কিছু উন্নয়নের প্রয়োজন আছে, শিক্ষকরা দাবি করেছেন। তাছাড়াও এখানে কিছু টিচার্স প্রয়োজন আছে, সেগুলো নিয়ে ভাবা হবে। আমার জেলা পরিষদের পক্ষ থেকে যদ্দূর পারব পরিকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে চেষ্টা করব এবং শিক্ষকের ক্ষেত্রে যেখানে আবেদন করার সেখানে আমি আবেদন অবশ্যই করব। এবং এখানকার যারা ছাত্রছাত্রীরা আছে, আজ আমি প্রথম যদিও এলাম, আমি বারবার আসার চেষ্টা করব স্কুলে, যেমন এই ছাত্রছাত্রীরা যারা আছে তারা যেন আরও ভালোভাবে থাকতে পারে, তাদের যেন পরিকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে লক্ষ্য রাখার চেষ্টা করব। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রাশোল থানার ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার 9 জানুয়ারি সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে বিভিন্ন ধরনের সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্লাকার্ড সহযোগে স্থানীয় থানা এলাকা জুড়ে পদযাত্রা বের করা হয়। পদযাত্রার মাধ্যমে গাড়ি চালকদের সচেতন করা হয়। গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করা, চালানোর সময় হেডফোন ব্যবহার না করা ইত্যাদি বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক নিয়মকানুনের বিষয়ে অবগত করা হয় গাড়ি চালক সহ পথ চলতি মানুষজনের মধ্যে।
এদিন পদযাত্রার পুরোভাগে ছিলেন খয়রাসোল থানার এসআই প্রশান্ত ব্যানার্জি, এএসআই চিন্ময় চট্টোপাধ্যায় সহ অন্যান্য পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 9 জানুয়ারি বীরভূম জেলার মুরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত পাইকড় থানার পুলিশ পাইকড় থানার অধীন দেলুহুয়া গ্রামে অভিযান চালায় মাধব মাল নামে এক ব্যক্তির বাড়িতে। তার বাড়ি থেকে 1 জেরিকেন অর্থাৎ প্রায় 20 লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করে পাইকড় থানার পুলিশ। সাথে সাথে মাধব মালকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। শুধু তাই নয়, অবৈধ চোলাই মদ তৈরি করার সমস্ত রকম সরঞ্জাম ও দ্রব্যাদি পাইকড় থানার পুলিশ নষ্ট করে দেয়। আজই পাইকড় থানার পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাইকড়। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 9 জানুয়ারি বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত মুরারই থানার পুলিশ ও বিএমএস কম্পিউটার ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে বিভিন্ন ধরনের সচেতনতামূলক স্লোগান সম্মিলিত প্লাকার্ড সহযোগে স্থানীয় থানা এলাকা জুড়ে পদযাত্রা বের করা হয়। পদযাত্রার মাধ্যমে গাড়ি চালকদের সচেতন করা, গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করা ইত্যাদি বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক নিয়মকানুনের বিষয়ে অবগত করা হয় গাড়ির চালক সহ পথ চলতি মানুষজনের মধ্যে। এদিন পদযাত্রার পুরোভাগে ছিলেন মুরারই থানার ওসি প্রদীপ ঘোষ, বিএমএস কম্পিউটারের কর্ণধার উত্তম কুমার দে। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া চিহ্নিতকরণ শিবির অনুষ্ঠিত হয়। এই চিহ্নিতকরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের বহু পড়ুয়ার রক্ত পরীক্ষা করা হয়। এদিন বিএমএস কম্পিউটারের কর্ণধার উত্তম কুমার দে জানান, চাইছি স্টপ থ্যালাসেমিয়া, মানে প্রতি মাসে যে হারে থ্যালাসেমিয়া পেশেন্টদের রক্ত দিতে হয় ব্লাড ব্যাংক থেকে, এটা পর্যাপ্ত নয়। আমরা থ্যালাসেমিয়া কেরিয়ার টেস্ট করছি, এখান থেকে আমরা বেছে তুলব যে কারা কারা থ্যালাসেমিয়া আছে। তাদেরকে আমরা একটা রিপোর্ট দেবো, রিপোর্ট কার্ড, যেটা সিউড়ি ব্লাড ব্যাংক থেকে আসছেন। আমরা বিএমএস কম্পিউটারে এখান থেকে র্যালি করে নিয়ে যাবো মুরারই থানা, যারা আমাদের সঙ্গে দারুণ কোঅপারেশন করেছে, বরাবরই করে। আমরা সঙ্গে লায়ন্স ক্লাব সুরঞ্জনদা আছেন। আমরা বিএমএস কম্পিউটার মুরারই সেন্টারে গিয়ে সিউড়ি ব্লাড ব্যাংকের অফিসাররা এসে গেছেন, আমরা সেখানে থ্যালাসেমিয়া কেরিয়ার টেস্ট করব। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর।
জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 9 জানুয়ারি বীরভূম জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সংঘবদ্ধ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলার মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, 100 দিনের কাজ, আবাস যোজনা প্রকল্প সহ একাধিক প্রকল্পে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে ও বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের অসম্মানের প্রতিবাদে সংঘবদ্ধ শপথের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুরের সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রিয়দর্শিনী হাকিম ও তৃণমূলের নেতৃত্ববৃন্দ। এদিন তৃণমূলের মন্ত্রী ও নেতৃত্বরা জানান, বারবার করে এখানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা আমাকে চেনেন না তাদেরকে আমি বলছি, আমার নাম হচ্ছে প্রিয়দর্শিনী হাকিম। আমি দিদির আন্ডারে, চন্দ্রিমাদির আন্ডারে রাজ্যের সাধারণ সম্পাদিকা আমার তৃণমূল মহিলা কংগ্রেসের। আর আমার সৌভাগ্য যে ববি হাকিম, যিনি রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং মেয়র, তার মেয়ে আমি কলকাতায় বড় হয়েছি, কিন্তু আজকে আমি বীরভূমের মাটিতে এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে বীরভূমের সাথে আমার একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি আমি একটু বলবো। সেটা হচ্ছে যে আমি যখন জন্মেছিলাম আমার নাম রাখা হয়েছিল প্রিয়দর্শিনী। তখন অনেকেই বলেছিল যে হাকিম সাহেব একজন মুসলমান, ওনার মেয়ের নাম প্রিয়দর্শিনী কেন? তখন আমার বাবা বলেছিল না, কারণ ইন্দিরা গান্ধীর নাম রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয়দর্শিনী রেখেছিল। যখন জওহরলাল নেহরু জেলে ছিলেন তখন রবীন্দ্রনাথের কাছে ইন্দিরা গান্ধী থাকতেন এই শান্তিনিকেতনে, আর সেখানে ওনার নাম প্রিয়দর্শিনী দিয়েছিল। আর তার উপরেই আমার এই নাম প্রিয়দর্শিনী। সুতরাং আমার যে নামের উৎস, সেই নামের উৎস কিন্তু বীরভূমের এই রাঙামাটির সাথে যুক্ত। আর তাই জন্যই আজ যখন আমি বীরভূমে এসেছি, এই জিনিসটা না বলে আমি নিজেকে থামাতে পারলাম না, আমি একটু আবেগে ভরে গেলাম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বীরভূম জেলার দুবরাজপুরের একমাত্র স্বনামধন্য প্রতিষ্ঠান সুনীত ফার্নিচারের পক্ষ থেকে আগামী 7ই মাঘ 1430 সাল 22/1/2024 দুবরাজপুর শহর ও ব্লক এলাকার সবচেয়ে বড় ফার্নিচারের শোরুম দীপ এন্ড জিৎ ফার্নিচারের শুভ উদ্বোধন হতে চলেছে। সকলকে জানাই আমন্ত্রণ। বিশেষ দ্রষ্টব্য 2 জন মহিলা ও 2 জন পুরুষ কর্মী লাগবে। ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে। আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে 9732150002। আবেদন করার শেষ তারিখ 12 জানুয়ারি 2024। ফিরে এলাম বিরতির পর। সাঁইথিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ পরিদর্শনে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের তরফ থেকে পুষ্পস্তবকদের সংবর্ধনা জানানো হয়। জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সাঁইথিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ঘুরে দেখেন এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ও সমস্ত রকমের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।